বাংলায় একটা কথা কয়, চোরের মায়ের বড় গলা। আগে জানতাম চোরের মায়ের বড় গলা, এখন চোরের নিজেরই বড় গলা। যেই সময় ৩১৩ জন দুনিয়ার বাহ্যিক উপকরণ ছাড়া এক আল্লাহর উপর ভরসা করে ময়দানে নেমেছিলাম, কুফরের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল। আজকে কিন্তু আমরা ৩১৩ না, ৩০১৩ না, ৩,০০,০০০ না, ৩,০০,০০,০০০ না, দুনিয়ার মধ্যে ১৫০ কোটি ছাড়িয়ে গেছে আমাদের সংখ্যা। ওরে মালাউনের দল, আমরা যদি ১৫০ কোটি মুসলমান জঙ্গি হতাম, তোরা তো পারানোর কত খুঁজে পেতি। আজকাল তো আবার নতুন নতুন নিয়ম নাকি শুরু হচ্ছে, আইনি নোটিশ। হুজুরদেরকে বয়ান করতে হবে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে। পত্রিকায় আসার আগে যখন আইন পাশ হলো, আমাদের কাছে সংবাদ আসলো যে আজকে এই বিল পাশ হচ্ছে, আইনের নোটিশ যাচ্ছে যে এখন থেকে হুজুররা রেফারেন্স দিয়ে ওয়াজ করতে হবে। আমরা যেহেতু আগ থেকে রেফারেন্স দিয়ে ওয়াজ করি, মন খারাপ হওয়ার কারণ নেই। তো আমি প্রশ্নটা তাকে করলাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকালের মাহফিল থেকে যখন কোরআনের এই ৪৮৪ আয়াত নম্বর সহকারে বলে জিহাদের বয়ান করব, সইতে পারবে তো তাগুতের বাচ্চা? কি মনে হয়, পারবে সইতে? আমাদের তো কোরআন হাদিসের বাইরে যাওয়ার দরকার নাই। আমরা তোদেরকে বলি, আরে কোরআন শুধু নির্বাচনের আগে নিয়ে রাখিস না, জীবনের সব ক্ষেত্রেই কোরআনটা ধরিস। ওরা আমগুলো কোথায় কোথায় গালি দেয়, হুজুরের একটি ধর্ম ব্যবসায়ী বলে না। আরে হুজুররা তো ধর্ম ব্যবসায়ী যদি হতো, হক কথা বলার কারণে মাইট দিয়ে তো তুই খাস না, হুজুররাই খায়। অথচ হক কথা যদি গোপন করে হুজুরের লস হচ্ছে। নিজে জান্নাতে যেতে চাইলে তো নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জাকাত দিবে, তাইলেই তো নিজের জান্নাতের ঠিকাদারি হয়ে যায়। কিন্তু হুজুর কি নিজের জান্নাত নিয়ে ভাবে না উম্মতের জান্নাত নিয়েও ভাবে? তাইলে হুজুরের তো ভয় না, ভয় তো তাদের যারা নিজেদের ধান্দার জন্য মাথায় টুপি পরে, নিজেদের ধান্দার জন্য গায়ে পাঞ্জাবি পরে, নিজেদের ধান্দার জন্য মাজারে মাজারে ঘোরে। আর ধান্দা পূরণ হয়ে গেলে তখন আর হুজুরে চেনে না, হুমকি দেয়, ও হুজুর তোর কাপ মটকে দেবো, ও হুজুর তোর হাত ভেঙে দেবো। তো ধর্ম ব্যবসায়ী কারা আমরা জানি না? জানেন না নাকি? কয় হুজুররা নাকি সাদা করে খায়। হুজুররা কেমনে খায় আগের বক্তব্য দেখিয়ে দিল। মহব্বতের সাথে দাবি জানে, দিতে মনে চাইলে দিবা, না মনে চাইলে দিবা না, কথা তো এতটুকুই ছিল। কিন্তু প্রতি রাত্রেই তো আমরা সফর করি এক জেলা থেকে আরেক জেলায়, এক বিভাগ থেকে আরেক বিভাগে। প্রতিদিনই চলার সময় দেখি ট্রাকগুলো হঠাৎ করে রাস্তায় দাঁড়িয়ে যায়, তারপর ড্রাইভারের হাতটা বের হয়, টাকাটা কে যেন লুফে নিয়ে যায়। যে লুফে নিয়ে যায় সেই আবার কয় হুজুররা সফর। বাংলায় একটা কথা কয়, চোরের মায়ের বড় গলা। আগে জানতাম চোরের মায়ের বড় গলা, এখন চোরের নিজেরই বড় গলা। অথচ হুজুররা যদি সাদাবাজি করতো, তোরা টিকে থাকতে পারতি নাকি? আরে কাফেররা কথায় কথায় মুসলমানদের নিয়ে টিটকারি মারে, মুসলমান নাকি যোগ। এক জায়গায় বললাম, এই দেখ কাফেররা, পৃথিবীতে মুসলমানের সংখ্যা কিন্তু ১০০-২০০। আমরা যেই সময় ৩১৩ জন ছিলাম, সেই সময় পৃথিবীর কুফরি পরাশক্তি আমাদের মোকাবেলা করতে পারে। যেই সময় ৩১৩ জন দুনিয়ার বাহ্যিক উপকরণ ছাড়া এক আল্লাহর উপর ভরসা করে ময়দানে নেমেছিলাম, কুফরের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল। আজকে কিন্তু আমরা ৩১৩ না, ৩,০০০,০০০ না, ৩,০০,০০০ না, ৩,০০,০০০ না, দুনিয়ার মধ্যে ১৫০ কোটি ছাড়িয়ে গেছে আমাদের সংখ্যা। ওরে মালাউনের দল, আমরা যদি ১৫০ কোটি মুসলমান জঙ্গি হতাম, তোরা তো পারানোর কত খুঁজে পেতি। তাকবীরের মধ্যে রক্তের প্রভাব থাকে। এখন যে তাকবীরটা হলো সাধারণ তাকবীর হিসেবে ঠিক আছে, তবে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির সন্তানদের থেকে এরকম হালকা আওয়াজের তাকবীর আমরা আশা করি না। আমাদের তাকবীর তো হবে এতটা উচ্চ কণ্ঠে, আসমান শুনবে, জমিন শুনবে, পৃথিবীর সকল ইসলাম বিদ্বেষীরা শুনবে। শামসুল হক ফরিদপুরের সন্তানরা এখনো ঘুমিয়ে যায়নি, এখনো মরে যায়নি। আল্লাহ যেমন চিরঞ্জিত, আল্লাহর বান্দারাও দুনিয়ার মধ্যে আল্লাহর বিধানকে চিরকালই কায়েম রাখবে।
প্রসঙ্গক্রমে বলে রাখি, ইসলামের সব বিধান পবিত্র। আমল করতে পারেন বা না পারেন, কোন বিধান নিয়ে আল্লাহর ওয়াস্তে অন্তরে চুলকানি রাখবেন। একজন গরিব লোক, টাকা নাই, সে হয়তো জীবনে হজ করতে পারে। এখানে আমার সঙ্গে যারা আছেন বেশিরভাগ কি হাজি নাকি গাইরে হাজি? বেশিরভাগ মানুষ এমন যারা হজ করতে পারে না, কিন্তু হজ নিয়ে চুলকানি আছে না। যে গরিব, আল্লাহ তাআলা তাকে যাকাত দিতে বলেন। যে গরিব, আল্লাহ তাকে সদকাতুল ফিতর দিতে বলেন। যে গরিব, আল্লাহ তাকে কোরবানি করতে বলেন। ইসলামের এরকম অনেক বিধান আছে যেটার সম্পর্ক সামর্থ্যের সাথে প্রত্যেকের উপর অবধারিত না। আপনার সামর্থ্য নাই, আপনি করছেন না, বিষয়টা এতটুকুই শেষ। কিন্তু সামর্থ্য নাই, করছেন না, কিন্তু মনে মনে ঘৃণা করেন, যাকাতকে চাপ মনে করেন, হজকে আলাদা পেরেশানি মনে করেন, হজের নাম শুনলে অন্তরে তো জ্বলে। অবস্থা যদি এমন হয়, আপনি মুসলমান হবেন না কাফের হবেন? জন্মের পর থেকে জিহাদ কোনোদিন করেন, ভালো কথা। যদি আপনার উপর ফরজ না হয় তাও ভালো কথা। জিহাদ শব্দ উচ্চারণ হলে ভিতরে যদি জ্বলে, শুনে রাখুন, আপনি নিজেকে 1000 বার মুসলমান দাবি করলেও আস্ত মুরতাদ ছাড়া কিছু না। ইসলামের প্রত্যেকটা বিধান আমাদের কাঁধে অর্পিত, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত আমানত। আমানত আল্লাহ দিয়েছে, কিয়ামতের দিন আমানতের হিসাব দেবে। একটা জিনিস যদি এলোমেলো করেন, আমানতের একটা অংশ ছেড়ে দেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার বিশ্বাসঘাতকই বলবেন, বিশ্বস্ত বলবেন না, প্রতারকই বলবেন, ভালো বলবেন না, ভণ্ডই বলবেন, খাঁটি বলবেন। দুনিয়ার মধ্যে আমানত রক্ষা করে মানুষ দুই ভাগ, একটা হলো আমলের দ্বারা আর একটা হলো ইলমের দ্বারা। কোন জিনিস এমন যেটা ইলমি ভাবেও রক্ষা হয়, আমলি ভাবেও রক্ষা হয়। কোন জিনিস এমন যেটা শুধু ইলমি ভাবে রক্ষা হয়, এখানে আমলের বিষয় নাই। কোন জিনিস এমন যেটা উভয় ভাবে থাকে অথবা একভাবে থাকে, কিন্তু দুইটার কোনোটাই যদি না থাকে, ইলমি ভাবেও নাই, আমলি ভাবেও নাই, তার মানে এটাকে আপনি ছেড়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। বান্দাদের ব্যাপারে আফসোস করে বলেন, ওরা এই কোরআনকে একটা পরিত্যক্ত বস্তু রূপে গ্রহণ করেছে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, কোরআন আল্লাহ দিয়েছেন কিসের জন্য? কয়জন বলেন? বাকিরা কয় হুজুর জিলাপি খাওয়ার জন্য, মিলাদ পড়ার জন্য। কিসের জন্য? আল্লাহ তাআলা নিজে পরিচয় দিয়েছে। প্রথমে ভূমিকার নাম হলো সূরাতুল ফাতিহা, এরপর কোরআন শুরু হচ্ছে সূরাতুল বাকারা থেকে, আলিফ লাম মিম। প্রথম আয়াতের অর্থ কেউ জানে না, এর পরের আয়াতে আল্লাহ পরিচয় দিয়ে দিয়েছেন। কোরআন পড়বি পরে, আগে উদ্দেশ্য জেনে নে, লক্ষ্য জেনে নে। লক্ষ্য যদি জানতে পারিস তাহলে পরবর্তীতে লক্ষ্য ঠিক রেখে আগাতে পারবি। লক্ষ্যই যদি না জানো, পালন করবে কিভাবে? এজন্য বান্দা শুনে নে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাব এমন কিতাব, যে কিতাবের ব্যাপারে সন্দেহ করার কোনো অবকাশও নাই। এই কিতাবে যেটা আছে সেটা সুনিশ্চিত, এই কিতাবে যেটা আছে সেটা অকাট্য, এই কিতাবে যেটা আছে সেটা তোকে বিপদে ফেলবে না, এই কিতাবে যেটা আছে সেটা তোকে ক্ষতি করবে না, এই কিতাবে যেটা আছে সেটা তোর জন্য শান্তি বয়ে আনবে, ইনসাফ বয়ে আনবে, কল্যাণ বয়ে আনবে, তোকে শুধু সুখী করবে। শুধু আখিরাতের সুখ না, দুনিয়ায় তোকে সুখী করবে। খবরদার, এই কিতাব নিয়ে সন্দেহ করবি না। এই কিতাবে যে তাওহীদের কথা আছে সেটা নিয়েও সন্দেহ পোষণ করবি না। যে নামাজের কথা আছে, যে রোজার কথা আছে, যে হজ যাকাতের কথা আছে, এগুলো নিয়েও সন্দেহ করবি না। এই কিতাবের মধ্যে জিহাদের কথা আছে, এটা নিয়েও সন্দেহ করবি না। এই কিতাবের মধ্যে খেলাফতের কথা আছে, এটা নিয়েও সন্দেহ করবি না। এই পুরোটাই হুদাল লিল মুত্তাকিন। যদি তুই আমারে ভয় করো, তোর জন্য হেদায়েত।